কুসুমের এমন কোনো কুত নাই যে কুসুম রে যৌতুক দিয়া বিয়া দেওয়া লাগবে। আপনার চোখ কান খোলা থাকলে চাচা একটা উপযুক্ত ছেলে কিন্তু আপনার আশেপাশেই ছিল, আপনি চেষ্টা করুন। চারিদিকে সুযোগ্য ছেলে কি কম আছে? শোনেন চাচা, একটা কথা বলি, যেসব ছেলে পেলে বিবাহের সময় যৌতুক নিয়ে বিবাহ করে তাদের নেয়ার নেশাটা শুরু হয়ে যায়, তারা সারা বছরই নেয়ার চেষ্টা করে, নিতে থাকে। আমার এখন কাম আছে, সর। আম্মা ওর কি হইছে? ওর কি জ্বর আসছে? না না দুলা ভাই, মাথা ঠান্ডা করতেছি। মাথা গরম হয়ে গেছে? এই দুলা ভাই, আপনার হামকের মতো কথা কোন কি লেগা? হ্যাঁ, জিনিস গরম না হলে কি ঠান্ডা হওয়ার প্রশ্ন আসে? না না, প্রশ্ন আসে না। জিনিসটা বুঝতে হবে গরম হয়ে গেছে। তা জিনিসটা সকাল সকাল গরম হইলো কেন? এই যে আপনি আবার হামকের মতো কথা বলতেছেন। আচ্ছা, এটা কি টাইম বোমা যে টাইম মতো গরম হবে? শোনেন দুলা ভাই, আপনি আমার সঙ্গে যাইবেন। মা, ওই তোমার 200 টাকা দেওয়ার দরকার নাই, এই 200 টাকা দুলা ভাই দিব, কারণ বিয়ের আগে ইটিস পিটিস আমি দুলা ভাইয়ের কাছ থেকে শিখছি। তোমার মতো একটা শিক্ষিত মেয়ে, তোমার মতো একটা সুন্দর দেখতে মেয়ের যদি বিয়ে হয় যৌতুক দিয়া, তোমার বিয়ে করতে হইবে, তোমাকে যৌতুক দিয়ে বিয়ে বইতে হবে, এটা আমি শোনার পরে খুব আহত হয়েছি, খুব কষ্ট পেয়েছি। আপনি কেমনে জানলেন? শুধু তো আমি না কুসুম, এই গ্রামের কোন লোকটা এদের জানে না, প্রত্যেকটা লোকই জানে। এবং এই বিষয়ে তোমার বাবার সাথে যখন আমি কথা বলতে গেছি, তোমার বাবা এই বিষয়ে আমার সাথে খুব ভালোভাবে কোনো কথা বলে নাই। এটা তো কোনোভাবেই ঠিক না, যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই অপরাধ। এবং আমি একজন মাস্টার হিসেবে আমি শূন্য কথাটা খুবই অবাক হয়েছি কুসুম। আমি কি কানা খোড়া নাকি ল্যাংড়া নাকি অশিক্ষিত যে যৌতুক দিয়ে আমার বিয়া দিবা? তুই বিষয়টা যেভাবে দেখতেছোস, বিষয়টা আসলে তা না মা। গ্রামের আরো 8-10টা বিয়া তো দেখতেছোস, সব বিয়েতে কিছু না কিছু লেনদেন থাকে। এটাও মনে কর তাই, ছেলের বাপের একটা মান সম্মান আছে, সে একটা আবদার করছে। আর তাছাড়া আমাগো বড় মাইয়া, তুই অনেক বড় আমদানি করে আমরা তোরে বিয়ে দিতে চাই, কিন্তু আমাকে 7 দিন নাই, কিন্তু ছেলের বাবার তো একটা মান সম্মান আছে। আমরা যদি তোরে সেভাবে সাজায় গুছায় কিছু দিয়ে দেই, তাতে তো তোর অখুশি হওয়ার কথা না। ওর একটু শখ হয়েছে মায়ের সাথে দেখা করার। আর শোনো, বিয়ার তো দিন তারিখ ঠিক হয়ে গেছে, এখন এটা তো যাইতেই পারে। ও এটা তো কোনো অন্যায় আবদার না। যা ভাই, তুই যা। কিন্তু মা, আমি ওরে বুঝায় বলে দিতেছি, শোন সুলেমান, কেউ যেন বুঝতে না পারে তোর মাথায় কোনো সমস্যা আছে। ওই গ্রামের লোকও না, ওই বাড়ির লোকও না। শান্তাবু, তুমি একদম চিন্তা করো না। ওই গ্রামের মানুষ কেন, কোনো কাকপক্ষীও জানতে পারবো না যে আমার মাথায় মেন্টাল আছে। মনে হইতেছে শাড়িটা খুব যত্ন করে বুনতেছ। বদরুল ভাই, যত্ন করে বুনবো না? এটা আবার বিয়ার শাড়ি। বদরুল ভাই, দুলাভাই দেখতে কিন্তু হেভি সুন্দর। হেভি সুন্দর, সুন্দর 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 সুন্দর। তোমাকে রুচি দেখা আমার হাসি পায়। এইটা একটা চেহারা হইল, সুন্দর দেখছি। আবার শাড়ির কালারটা কিন্তু সুন্দর বদরুল ভাই, দেখছেন? কিরে দুলাভাই কই? দুলাভাই, হ্যাঁ দুলাভাই কই? দুলাভাই তো আমার লগে আসছিল, হারা গেছে মনে হয়। হারা গেছে মানে? দুলাভাই হারাইবো কেন? না, ওই হাঁটতেছিলাম তো, হাঁটতে হাঁটতে তুই পাশে নাই। তুই কই হাঁটতেছিস? তুই জায়গায় দাঁড়ায় আছো। জায়গায় দাঁড়ায় আছি? ও তার মানে দুলাভাই হাইটার সামনে চলে গেছে। আমি তো সামনে আসছিলাম, কই দুলাভাই তো দেখি নাই। তুই বলে ডাইনে গেছিস, দুলাভাই মনে বামে গেছে। না না, আমি তো সোজা ছিলাম। শোনা, ডাইনে, হ্যাঁ ডাইনে বাঁয়ে গেলে তো দেখবো না। আচ্ছা তাহলে কি করুম? তাহলে কাজ কর, আমরা এটা অপেক্ষা করি, দুলাভাই আসুন। একটা গুরুত্বপূর্ণ কাজে যাইতেছি এর মধ্যে। আচ্ছা ঠিক আছে, অপেক্ষা করি। মামা একটা মানুষের পর্যায়ে পড়ে, তো মানুষ আমার কয় বাদাইম্মা, আমার সে 2 চোখে দেখতে পারে না। আর এখন কুসুমের কাল লগে বিয়া ঠিক করছে, একটা লোভী, বিয়ার পর আবার যৌতুক নিব, একটা পাগল। কি করবেন কোন? যারে মেয়ে তারা যদি না বোঝে, কিছু করার আছে? আমি বদরুল ঘোষণা দিতাছি, এই বিয়া হইব না, হইব না, হইব না। কেমনে ওকে এই বিয়া আমি আটকামু? কিভাবে আটকাবেন? দেখ না আমি কেমনে আটকাই, আমার উপর ভরসা রাখ, আমি বিনাশ কইরা দেব না সব। কুসুম বইলা কথা, দেখি
বদলু তুই এখানে আমি তোর হারা গেলাম খুঁজতে মরতেছি কেন করতেছো কেন? সে সকালবেলা বাড়ি থেকে না খাইয়ে বাইরে একবার বাড়িতেও গেল না, সারাদিন খাইলেও না। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। তুমি নাকি আমার যৌতুক দিয়ে বিয়ে দিতেছো? তোর কি বলবো? আমি শুনছি, মাও কইছে। না মানে ওই ব্যাপার হিসেবে একটা দাবি করছে আর কি। কিন্তু বাবা, তুই কি বলবি আমি জানি না, আমরা সবাই জানি যৌতুক দিয়ে বিয়ে দেওয়া ঠিক না, কিন্তু কি করব বল, সমাজে একটা নিয়ম হয়ে গেছে এই লেনদেনের বিষয়টা। ব্যাপারী সাহেব প্রথমে কিছু চাই নাই, পরে হয়তো ওনার মান সম্মানের কথা চিন্তা কইরা যৌতুকের খবর পাঠাইছে। তো তুমি না কইরা দিতা, এত জরুরি কিছু তো ছিল না। বিয়ে যে ঠিক হয়ে গেছে মা, এখন ঠিক হওয়া বিয়ে ভেঙে গেলে তোর যদি অমঙ্গল হয়। কিসে নাই কি কস? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় আল্লাহ, এইসব আপনি কি কইতেছেন? না না আব্বা, মারা যায় নাই তো, মানে হারায় গেলে কি ইন্দ্রিল্লা বলে? ও কই গেছিল? সোলামানের বউরে দেখতে গেছিল, ওই গ্রামে যাওয়ার কথা ছিল। ও ওই গ্রামে গেছে? না না আব্বা, আমরা যাওয়ার আগেই ওই দুলাভাই হারায় গেছে। হারায় গেছে? কই হারায় গেছে? এই গ্রামে? এই দুলাভাই, আপনি গাছের উপর বসে কি করেন? বিশ্রাম নিতেছি, খুব ভালো জায়গা। আপনি এখানে বসে বিশ্রাম নিতেছেন, ওদিকে তো বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে, বাড়িতে চলেন। তোমার বোন কান্দতেছে তো, কান্দুক, বেশি করে কান্দুক। কান্নাকাটি করলে তো গলা পরিষ্কার হয়, গলা পরিষ্কার হয়ে যাইব। এই এটা কি কর? ঠিকই বলছি। শোনো নান্টু, তুমি এক কাজ করো, তুমি এইখানে আসো, সুন্দর বসার জায়গা এটা দেখছো, মাঝে মধ্যে শুয়েও থাকতে পারি আমি। আসো, দুই ভাই মিলে এখানে বসে বসে গল্প করুন নে। তুমি এইখানে উঠবা, বসে থাকবা, দেখবো যে তোমার বাড়ির লোকজন তোমার খোঁজা শুরু করছে, কিন্তু কেউ খুঁজে পাইবো না। একটু আগে কি হয়েছে জানো? ওই যে বুড়া মেন্টাল আছে না, বুড়া বুড়া মেন্টাল, আমার শ্বশুর, ওটা এখান থেকে গেছে, আমারে দেখে নাই। কি কর? শুনো, আমার আসতে একটু দেরি হবে। দেখেন কি ব্যবস্থা করতে পারেন, বাজার সদাইগুলি নিয়ে আসেন, আর মেয়েটা যে লিস্ট দিছে পারলে সেগুলি নিয়ে আসার চেষ্টা করেন। চিন্তা করতে হবে না, টাকা পাইলে আমি সব জিনিসই নিয়ে আসবো। না না, টাকা পয়সা নিয়ে অত ঘোরাঘুরি করার দরকার নাই, বাজারে তো আবারও যাইতে হবে, অল্প কিছু নিয়ে আসেন, দরকার হয় কালকে সালামটা নিয়ে আবার গেলেন। আচ্ছা ঠিক আছে। তুই আবার কুসুমে দেখতে যাস, এর মধ্যে ওই দিনের কথা সব ভুলে গেলি? দূর বেটা, বুলুম কি লেগে? রতনে রতন চিনাই, আর একটা পাগলের ডরে আমি আমার প্রেমিকের কাছে যাবো না, বন্ধ করে দেবো যাওয়া? হ্যাঁ, এটা কোনো প্রেমিক পুরুষের কাজ? চল তুই আমার লোকে চল। না বন্ধু, আমি তোর লোকে যাইতে পারবো না, তুই একলাই তোর বড় দেখতে যা। তাহলে তুই যাবি না? না বন্ধু, আমি তোর লোকে যাইতে পারবো না, একবার দৌড়ে রেখে বেঁচে আসছি, এবার যেমন কোন ভরসা? তুই তোর বউরে তুই নিজেই দেখায়। তুই এত বড় স্বার্থপরের মতো কথা বলতে পারলি? আরে আমার এই কুসুমাপার সাথে যে চ্যাংড়ার বিয়ে হওয়ার কথা না, ওই মাল তো পাগল। হ্যাঁ পাগল? হ্যাঁ, আরে ওই মাল তো পাগল, হ্যাঁ কড়া পাগল। কিন্তু কই আমার সাথে কথা হইলো, আমি তো বুঝলাম না কিছু। আরে ওই এলাকায় আমার আপন খালার বাড়ি, ওই গ্রামে তো সবাই জানে, মাল তো চৈত বৈশাখ মাসে পাগল হয়ে যায়, চৈতা পাগল পুরা করা। আসলেই একটা ভালো খবর দিছ। শান্তা, সোলেমান রে তো দেখতেছি না। সোলেমান সোলেমান করো কে? পোলা বিয়া দিবা? পোলা ওই গ্রামে গেছে মায়ের লগে দেখা করতে। কখন গেল? অনেকক্ষণ আগেই গেছে মা, তোমার জামাইরে নিতে আইছিল, আমি দেই নাই। কোন আবার কি করে? এত করে নিষেধ করলাম, তারপর শুনলো না, আমার তো কিছুই বলে গেল না। তোমারে বলবে কি? ওই মায়ের বিয়া করব, ওই মায়ের জন্য পাগল হয়ে গেছে, ওই গ্রামে গেছে মায়ের দেখতে। তোমার সাথে যে বিয়ার কথাবার্তা চলতেছে, যে পোলাটা, এই পোলাটা তো পাগল, চৈতা পাগল।
চৈত্র বৈশাখ মাসে কাপড় ছাড়া উলঙ্গ ঘুরে বেড়ায়। কি বললেন? পাগল পাগল উন্মাদ ম্যাড। আপনি আর মাস্টার স্যার মিলে এখন এইসব কাহিনী বানাইতেছেন? কাহিনী না তো, সত্য ঘটনা অবলম্বনে বললাম। আপনার লজ্জা করে না? এইসব বলতে আপনার এক ফোঁটা লজ্জা করে না? আপনি কি মনে করছেন এই ছেলেটা পাগল বইলা আপনি আমারে বিয়ে করবেন? আমি আপনারে বিয়ে করব? জীবনেও বিয়ে করব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপারী সব কই চলেন ঠিক? একটু উত্তর পাড়ার দিকে যাবো, যাবে নাকি? চলে যাই না, আমার তো ওই আইনুল মেয়ের বাড়ি যেমন লাগবো, খবর পাঠাইছিল ঠিক। যাও, তা খবর বার্তা কি? হ্যাঁ, কদ্দূর আগাইলা? আগাইছি ভালোই ঠিক। জয়নাল মিয়ার খবর কি? যোগাযোগ তো করতেছে তো? করবো না মানে ভাইয়া বইলা কথা ঠিক। আপনি একটু চিন্তা করেন কে লিগা? আমি আসছি না ঠিক। তোমার উপরে তো ভরসা করলাম। ব্যাপারী সাহেব, আমার দিকে একটু খেয়াল রাখেন ঠিক। আরে রাখুম রাখুম। এই সুলাইমান বাবাজি কোথায় ঠিক? আছে কোনখানে, তাহলে আমি যাই। হ্যাঁ ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। এই দাদা, আপনার সাথে একটু কথা ছিল। কি কথা? না, কথাটা অবশ্য ওই আপনার হবু জামাই সম্পর্কে। আরে কি কথা সেটা বলবা তো। মানে আমরা শুনছি আর কি, আমরা জানি না। আমরা শুনছি যে আপনার হবু জামাই মাথায় নাকি একটা সমস্যা আছে এবং সেটা চৈত বৈশাখ মাসে টাঙান দিয়ে উঠে। পাগল পাগল। শোনো বাবা, বিয়ে শাদী ঠিক হলে এসব অনেক কথাই শোনা যায়, আর সেসব কথায় কানে তুলতে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানে তুলতে নাই সেসব কথা। হ্যাঁ, এখন সরো আর চল। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিসে তোমার? ধরা দিছে তুই পাগলা। কোন পাগল? তোমার চাচা সলিম পাগলা। তুমি আমার চাচার কাছে গেছো কেন? আমি তো তার কাছে যাইনি, আমি বাগানে হাঁটাহাঁটি করতেছিলাম, নান্টুর সাথে দেখা। আমি আর নান্টু কথা বলতেছি, হঠাৎ করে সে পিছন দিক থেকে চলে আসছে। তা চাচা তোমার তাড়া করতে কেন? না, তাড়া করে নাই, ওই যে কথা বলতেছিলাম তো আমি আর নান্টু, ওই তোমার চাচা হঠাৎ করে পিছন দিক দিয়ে আসছে, এসে একটা হাসি দিল, মানে একটা ভয়ঙ্কর হাসি। ভয়ঙ্কর হাসি? কি হয়েছে? দেখো না, চাচা ওরে ভয় দিচ্ছে কেন? ভয় দেখাইছে কেন? না মা, ওই যে ভয় ঠিক দেখাই নাই, ওই যে নান্টু আর আমি কথা বলতেছিলাম তো তো পিছন দিক দিয়ে আইসা মানে একটা খুব ভয়ঙ্কর একটা হাসি দিল। রত্না, বলো। জানি তুমি আমার উপর রাগ করছো, কিন্তু কি করুম কও, হুট করে তো কিছু হয় না। তুমি আমার কটা দিন সময় দাও। নানি কালকা মায়ের লয়ে কথা কইছে, মা আমারে কইছে 2-1 মধ্যে এখান থেকে চলে যেতে, না গেলে মা নিজেই নিতে আইব। তাহলে তোমার লেখাপড়া? মা কইছে লেখাপড়া করানোর দরকার নাই, ওনাদের কাছে একটা ভালো পাত্র আছে, ওইখানে গেলেই আমার বিয়া দিয়ে দিব। লেখাপড়া কইরার কি হইব? কালকা তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছি, পারলে আমার মাফ করে দিও। তুমি কি বলতে চাও? যে আমি কোনো কারণে তোমার মনে কষ্ট দিয়েছি, তুমি সেটা বলতে চাও? তাহলে আমি সরি। আমি যদি কোনো কারণে তোমাকে আঘাত করিয়ে থাকি তাহলে আমি সরি। আমি একদম অন্তর থেকে সরি বলছি, বুঝলে ফেলাইছি, সরি, ভুলে যাও। সত্যি তাই? বলছি তো সত্যি সত্যি বলছি। স্যার, আপনার হাতে একটা মশা ছিল, কই দেখি কেমন দিচ্ছে নাকি? ঠিক আছে, সমস্যা আমাকে কামড়াইলে সহ্য করবো আমি, তুমি মশার চিন্তা করছিল, কয়েল জল তো চিনতে সমস্যা নেই, পড়ো। কি পড়বো? ওই পড়ো, যে সাবজেক্টে সবসময় ফেল করো সেই সাবজেক্ট একটু বেশি করতে পারো, সেটা দেখি। বুঝল কি হচ্ছে না, ওই গাছের শিকড়টা সমস্যা করছে, শিকড়টা একটা বাড়ি খাইছে। আর কি ছাত্রী পড়ায় আসলেন? চিন্তা করছি কি বদুল ভাই, মাছ ভিডিও করি লাভ নাই, মানুষের জীবন এবং হচ্ছে পানির স্রোত,
এই বহমানে চলতে থাকবে। হ্যাঁ চল দি, হ্যাঁ চলমান, হ্যাঁ ওই যেটা বলতো সেটা সেটা এটাই। হ্যাঁ কিন্তু সবই বুঝলেন, কিন্তু লেট হয়ে গেল না? হ্যাঁ একটু টাইম তো লাগছে রে ভাই। তোমাকে কি বলবো, যে মনে করো যে নিউটন সাহেব উনি যখন এই সূত্র আবিষ্কার করছে, উনি তো একটা আপেল কাছে নিচে বসছে, আপেলটা পড়তে তো সময় লাগবে না? সব কিছু তো সময় লাগে। তবু তো ধরেন আপনার একটা ক্ষতি হইলো, কিন্তু আমার যে কি হবো আমি তো কোনো কুল কিনারা পাইতেছি না। হ্যাঁ তোমার যে কি ভেবে রে ভাই সেটা আমিও চিন্তা করি। কিছু নাই তো। তোর কাছে কি ভাই আছে? কিছু নাই ভাই। তোর কাছে টাকা দে, টাকা দে। ভাই কসম করে কইতেছি আমার কাছে কিছু নাই। ভাই কই টাকা আমারে মাফ করে দেন, কিছু নাই ভাই। খুব খারাপ একটা খবর আছে। কি খারাপ খবর? জয়নাল তো মেরে ফেলাইছে। হ্যাঁ খুন হইছে। কেমনে খুন হইলো? ওই বাজার টাইবার লইছিল, ডাহাইতরা ধরছে, টেহা পয়সা দিবার চায় নাই, এর লিগে মাইরে দইরে হ্যাঁ একের খুন কইরা যা কিছু আছে সব কিছু লয়ে গেছে গা। হ্যাঁ কওকি, হ্যাঁ এই চলো দি, চলো 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 চলো। টাকার জন্য শেষ পর্যন্ত মানুষটারে জীবন দিতে হইলো। আরে মায়ার বিয়া টাকা মনে হয় দিতে চায় নাই, এখন টাকাও গেল জীবনও গেল। টাকাতে ধরলে কি কোনো কিছু রাইখা যায়? সবই নিয়ে যায়। সবকিছু নেওয়ার পরেও যদি পয়সা থাকতো তাহলে তো ভালোই হতো, তাও তো নাই। আমার মনে হয় মাইয়াটাই কুফা। এই বুবু, মেয়ে কুফাইব কেন? মেয়ে কেন কুফাইব? মেয়ে কি যে ডাকাইতে বলছে যে আমার আব্বারে ধরো? না না না, মায়ের দোষ দিস না, সবই ভাগ্য। তোমরা না খায় থাকলে কি চাচা ফেরত আসবো? চাচা তো ফেরত আসবো না, মাঝখান থেকে তোমাকে দুইজনের শরীর খারাপ করব। তোমার জন্য কলিও কিছু খায় নাই। চলো তো। আমি এখন কিছু খাইতে পারবো না রে কলি, লক্ষ্মী বোন, যা কিছু খায় না। আমি কেমনে খামু আপা? ভাবতাম যে চলে কি আমরা একদিনও রাইতে বেলা ভাত খাইছি। কান্দিস না, কান্দিস না। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। উদ্যোগ মিয়া, জি ভালোই সমস্যা পড়লাম না? জি ব্যাপারী সাহেব ঠিক। হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটবো আমরা তো কল্পনা করতে পারিনি। হ্যাঁ একবারে মেরেই ফেলাইলো। ঠিক। আর টাকা পয়সা নাকি সব নিয়ে গেছে। ঠিক। এই সময় তো বিয়া নিয়ে খুবই চিন্তা করে গেলাম, আর এই সময় তো বিয়ার কথা বলাও যাবে না। না ঠিক, মানে কি করা যায় কোন তো দেখি মাথা একটু কিছু খেলতেছে না আমার। এটাই ভাবতেছি কি করা যায়। আপনি একটা বুদ্ধি দেন না। বুদ্ধি আর কি? আচ্ছা ঠিক আছে, দেখি আমি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। হ্যাঁ আপনি কোনো চিন্তা করেন না কিন্তু। হ্যাঁ বুঝছেন তো? ঠিক ঠিক। আরে দাঁড়াও, এই সময় ঠিক ঠিক করো না তো। সোলেমান কই? তোমার সাথে আসে নাই? না কেন বাড়িতে নাই? না, এত সেই সকালবেলা উঠে ওই বাড়ি গেছে গা। কি জানি, আমি তো বাড়িতে যাই নাই, ভাবছি বিকালের দিকে যাবো। তুমি যাও, কাজটা ঠিক হয় নাই, এখন ওর ওই বাসায় যাওয়া উচিত হয় নাই। কি জানি, আমার তো বলে যায় নাই, মনে হয় তোর মারে বলে গেছে। আমার এখন ওরে পারমিশনটা দেওয়া উচিতই হয় নাই, একদম উচিত হয় নাই। কি করবো ক, 2 দিন পরে ওই বাড়ির মায়ের সাথে বিয়া, না গিয়া তো উপায় নাই। আব্বা উপায় নাই মানে? উপায় তো অবশ্যই আছে। তুমি কি এখন ওই বাড়ি বিয়া নিয়ে ভাবতেছো? কি কর? কি কই মানে? তুমি বুঝতে পারতেছো না ওই বাড়ির কি অবস্থা?
এখন যদি ওই ফ্যামিলিতে বিয়া দাও তাহলে পুরা ফ্যামিলি সুদ্দা সোলেমানের টানতেও। ও চাচা গো, চাচা গো, চাচি, এটা আমি কি শুনলাম? চাচা ভাই, এটা তো আমার বিশ্বাসই হতেছে না। কুসুম, তুমি এটা কি করলা? তুমি তো অন্তত আমার একটা ফোন করে জানাইতে পারতা। আমার কাছে তো আপনার ফোন নাম্বার নাই। আরে এই জন্যই তো বলি, আমি এই 2 দিন অন্তত তোমার 10টা ফোন দিছি, তুমি তো আমার একটা ফোনও ধরো নাই। তুমি আমার ফোনটা ধরলে অন্তত আমি জয়নাল চাচার মরা মুখটা দেখতে পারতাম। ভাই, এটি আপনি কি কথা কইলেন? 2 দিন আগে আপনার ফোন ধরলে আপনি চাচার মরা মুখ দেখতে পাইতেন। চাচা তো মারা গেছে গতকাল। ওই তো, বাইরে থাকলে তো চাচার আমি দেখতে পারতাম। চাচা আমারে কত আদর করতো। হে আল্লাহ, তুমি কেন এত নিষ্ঠুর হইলা?